আগেই বলা হয়েছে ভেনেজুয়েলায় আগ্রাসন চালাবেই যুক্তরাষ্ট্র, তা যেভাবেই হোক মাঝে দিয়ে কূটনীতির মাঠ একটু গরম করে নিচ্ছে আর কি। মার্কিন এইসব তৎপরতা ঠেকাতে ভেনেজুয়েলা বসে নেই। গতকাল দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার দেশ এখন জাতীয় শক্তিতে সমৃদ্ধ। দেশের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে গোটা দেশ প্রস্তুত। ভেনেজুয়েলা প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করতেও পেছোয়া হবে না বলেও জানিয়েছেন মাদুরো। গত মাসে মাদুরো জানান দেশ রক্ষায় ৪৫ লাখ সেনা সমাবেশ তিনি ঘটাবেন। এর মধ্যে ২৫ লাখ প্রস্তুত হয়েছে বলে তিনি গতকাল জানিয়েছেন। মাদুরো আবারও অভিযোগ করেন মাদক টাদক কিছু না, ওটা কেবলই অজুহাত। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ভেনেজুয়েলার সরকার পরিবর্তন এবং আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন। এ কারণে সামরিকভাবে উস্কানি দিচ্ছে দেশটি। আমরা তাদের ফাঁদে পা দেব না। বিশ্লেষকরাও তাই বলেছেন। ভেনেজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ মার্কিন সরকারের পছন্দসই কেউ ক্ষমতায় আসুক, যেন ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ সহজেই লুট করা যায়। মাদুরোর কথা বিশ্লেষণ করে দেখেছে বিভিন্ন গণমাধ্যম। সেই অনুযায়ী খবর বেরিয়েছে ভেনেজুয়েলার সাধারণ নাগরিকেরাও মার্কিন আগ্রাসন ঠেকাতে সশস্ত্র সংগ্রামের প্রশিক্ষণ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর কাছ থেকে। হালকা অস্ত্র থেকে শুরু করে ভারী অস্ত্র পরিচালনা, যুদ্ধ কৌশল রপ্ত করা, সংঘবদ্ধ আক্রমণ, লড়াই করে টিকে থাকা সবই শিখে নিচ্ছেন দেশটির সাধারণ নাগরিকেরা। অর্থাৎ দেশের স্বার্থে জনগণের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন মাদুরো। মাদুরোর সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার মাদক অপরাধী চক্রের মাদকবাহী আরেকটি নৌকায় আঘাত হেনেছে মার্কিন সামরিক বাহিনী। নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলে দাবি করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন ওই আক্রমণ ৩ জন নিহত হয়েছেন এবং আন্তর্জাতিক জলসীমায় ঘটনাটি ঘটেছে। গণমাধ্যমগুলো বলছে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সন্দেহভাজন মাদকবাহী নৌযানের ওপর আঘাত হানল। ওই নৌযানটিতে মাদক বহন করা হচ্ছিল। নিজের এমন দাবির পক্ষে এবারও কোনো প্রমাণ দেননি ট্রাম্প। গতকাল সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, আজ সকালে আমার আদেশে মার্কিন সামরিক বাহিনী সাউদার্ন কমান্ড, যেটা সাউথকম নামে পরিচিত, তাদের দায়িত্বের এলাকায় চিহ্নিত ও অত্যন্ত সহিংস মাদক পাচারকারী অপরাধী চক্র এবং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে গতিময় আঘাত হেনেছে। এই অত্যন্ত সহিংস মাদক পাচারকারী চক্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের প্রতি একটি হুমকি। এই ঘটনার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ আলোচনার ন্যূনতম সম্ভাবনাও মরে গেল।